সরকারের ৬ মাসে অর্থনীতি পুনরুদ্ধারের ধারা আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দূরদর্শিতার অভাবে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। রাজধানীর ধানমন্ডিতে সরকারের প্রথম ৬ মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে সিপিডির সংলাপে এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয়। গবেষণা সংস্থাটি জানায় ৩১টি অর্থনৈতিক সূচকের মধ্যে ১৯টি নিম্নমুখী। সেই সাথে জ্বালানি সংকটে অনেক কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি, বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানি সংকটের ধাক্কা সামাল দিয়ে ৬ মাস অতিবাহিত করেছে বর্তমান সরকার। ক্ষমতা গ্রহণের পর ১৮০ দিনের মধ্যে দেশের বিদ্যমান সমস্যাগুলো লাঘবে নানা প্রতিশ্রুতি দেয় সরকার। এ বাস্তবতায় সরকারের ৬ মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজকে আমাদের অন্যতম মেসেজ যেটা হলো, সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনৈতিক সূচকের মধ্যে অধিকাংশই নিম্নমুখী। মাথাপিছু ঋণ বেড়ে $৫৫,০০০ দাঁড়িয়েছে। আমরা মোট ৩১টি সূচককে দিয়ে মূল্যায়ন করতে চেয়েছি গত ৬ মাসে এই সরকার কতখানি অগ্রগতি হলো বা কোথায় কোথায় তারা অসুবিধায় পড়েছে। আমরা দেখেছি ৩১টার ভিতরে উন্নতি হয়েছে ১২টাতে, আর ১৯টাতে অবনমন ঘটেছে। উন্নতি কোনো হয়নি এটা বলবো না, কিন্তু যেই পরিমাণের এখানে চাঞ্চল্য এবং অগ্রগমন দরকার সেটা আমরা লক্ষ্য করছি না। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই সাথে জ্বালানি সংকট সহ নানা কারণে ৯৫টি কারখানা বন্ধ হওয়ায় প্রায় ৬২,০০০ মানুষ হারিয়েছে কাজ। ওনারা রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সংস্কারের করার ক্ষেত্রে। এবং এটা সবচেয়ে বড় একটা জায়গা হলো আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার বিষয়। দেখুন, আপনি ৬ মাস হয়ে গেছে, আপনি এই বেতন ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না। ওনাদের আমি অনেক ইঙ্গিত দেখি, কিন্তু সঙ্গীত দেখি না। ইংরেজি যদি বলি আমরা, there are a lot of noises but no music. রেমিটেন্সের প্রবাহ কমে আসা, বাণিজ্যিক ঘাটতি এবং বৈদেশিক বিনিয়োগের স্থবিরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করেন সংস্থাটির আরেক সম্মাননীয় ফেলো। আমাদের চেষ্টা করা উচিত কিভাবে শিল্পায়নের মাধ্যমে আমরা শোভন কর্মসংস্থান করতে পারি। ইনফরমাল সেক্টরে জব ক্রিয়েটেড হবে ১ কোটি হবে কিনা সেটা আমি এখন বলতে পারবো না। অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সিপিডি। আপনি যদি ঠিকমতো পরিচালনা করতে না পারেন, পুরনো অতীত সময়ের সুবিধাভোগীদের নিয়ন্ত্রণে আপনি চলে যাবেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।